বোম বোম। সরলদা এখানকার ম্যানেজার, বলো কি বলছো? আমি কি আর বলবো, বলো। হে গাইস, গুড মর্নিং। সো সকালবেলায় এলাম দোকানে। তো দোকানে এসে যে আজকের যে জন্য ব্লগটা করা আছে সেটা হচ্ছে আজকে শ্রাবণ মাসের শেষ রবিবার, মানে শেষ সোমবার। রবিবারে জল আনতে গিয়ে বাবার মাঠে সোমবারে জল ঢালবে সেজন্য। আর আমাদের গোটা রাস্তাটা কালনা টু বর্ধমান, ধাত্রীগ্রাম বা কালনা থেকে যে গঙ্গার জলটা নিয়ে আসে তো সেটা এই বর্ধমান রাস্তা দিয়ে যে কোনো ঠাকুরের স্থানে নিয়ে যায়। তো সেখানের জন্য আমাদের এখানে কিছু কিছু জায়গায় জলযাত্রীদের আয়োজন করা হয় একটু খাওয়ানোর জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। তো সেরকম চলো যাই আগে বাথরুমের মধ্যে গিয়ে, সেখানে প্রচণ্ড পরিমাণে কাজ আছে আবার সকাল থেকে। আগে যাই আর যে কাজগুলো করি তোমাদের কাছে সব কিছু তুলে ধরবো, সেটা নিয়েই ব্লগটা। তো ভালো লাগলে লাইক করো, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করো। চলো যাই। আর শ্রাবণ মাসের শেষ সোমবার, তো বুঝতেই পারছি একটা আলাদা মানে ব্যাপার একটা, যে রাস্তার ভিড় কতটা আছে সেটা সব কিছু দেখাবো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর এখন থেকে সব গাড়ি করে যাচ্ছে, তো দেখাচ্ছি তোমাদের। চলো যাই। সো এখন এসেছি আমরা বারকুনা মোড়ে, আর এই হচ্ছে বারকুনা মোড়ের জায়গাটা, মোড় মাথাটা এই যে এই সাইডে, এই দিকে হচ্ছে বর্ধমান, আর এই যে সব যাচ্ছে দেখো। তো এখানে সজল কি বলতে দেখো, সজলদা এখানকার ম্যানেজার, বলো কি বলছো? আমি কি আর বলবো, বলো। হঠাৎ করে এরকম উদ্যোগ নিলে কিসের জন্য, কিসের জন্য হচ্ছে জায়গাটা বলো? পালাচ্ছ কেন? তো সকাল থেকে এত কাজ করাচ্ছে এরা, দেখো এরা সব দাঁড়িয়ে আছে এখানে। আমি এত কাজ করছি সকাল থেকে এসে। ম্যানেজার বিড়ি খাচ্ছ কেন? ভিডিও করছি। এই যে তুমি একটা কথা কইলে ভাই। তো এখন এখানে আইটেম চলছে আমাদের, ঠিক আছে। এখানে বাঁকে রাস্তার জায়গা, এই সাইডটা, এই পেছনের জায়গাটা দেখো, ঠিক আছে। তো সবাই এখানে চলে আসবে তাড়াতাড়ি করে। এখানে সো এখানে হচ্ছে বাঁক রাখার জায়গা করার জন্য দেখো মিস্ত্রিরা কাজ করছে। সো এই সাইডটা হচ্ছে কানলা বা ধাত্রীগ্রাম। সো এই দিক থেকে নিয়ে এসে এই দিক সাইডে যাবে, এটা হচ্ছে বর্ধমানের দিক। আর আমরা বারকুনা মোড়ের এখানে আয়োজন করা হয়েছে। সো প্রচণ্ড পরিমাণে রোদও আছে আর এই সাইডে। চলো, অনেক কাজ আছে বললাম না, দেখো এখানে রোদের মধ্যে এই জায়গাটা পরিষ্কার করার জন্য বলেছে, এই জন্য সজলদা করছে, আমিও করছি অবশ্য। সো ভাবলাম তোমাদের একটু ভিডিও করি, সেজন্য সজলদা এখন করছে। তো এখানে পরিষ্কার করে এখানেও বাঁক রাখার জন্য, জলযাত্রীদের বাঁক রাখার জন্য জায়গা করা হবে। আর এই দিক থেকে দেখো কত সুন্দর। তো এই মাত্র যা দোকানে এলাম, আর মানে এতটা রোদ ছিল বাপরে, দেখলে। তো এখন ওখানে সব যোগাযান্ত্রী চলছে, আমি ওখানে দোকানে একটু কাজ আছে বলে দোকানে চলে এলাম। আমাদের এই দিকটা কালনা টু বর্ধমান সমস্ত রাস্তাটাই ঠিক এরকমই চলছে। তো তোমাদের দেখাবো, ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। সো গাইস, এই দেখো মানে গাড়ি করে যাত্রা শুরু করে দিয়েছে, এই যে এখন ধাত্রীগ্রামের দিকে যাচ্ছে। সো এখান থেকে ওরা জল নিয়ে হেঁটে হেঁটে বর্ধমানের দিকে যাবে, যে যে এখনো জায়গা। সো কানলা বা ধাত্রীগ্রাম থেকে জলযাত্রীরা জল নিয়ে আসে বেসিক্যালি হেঁটে হেঁটে। সো এইদিকে এখন যাওয়া হচ্ছে, এখন মানে সব যাচ্ছে। আর এই সাইডে রোদ দেখো, মানে মোটর সাইকেল থেকে শুরু করে গাড়ি লরি সমস্ত কিছু সব দিক থেকে যাচ্ছে এখন জল আনতে। সো যার যেটা সামর্থ্য অনুযায়ী দেখো, টোটো থেকে শুরু করে সমস্ত কিছু, কিছু জন আবার সাইকেলে করেও যাচ্ছে। সো এখন আমি এই সাইডে গাছতলা বসে। চলো এরপর আবার সন্ধ্যে থেকে স্টার্ট করবো, বিকেল থেকে। সো বিকেল থেকে জল বওয়া শুরু হবে, হাঁটা শুরু করবে। সো চল এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এই সাইড দিয়ে দেখছো কত গাড়ি ঘোড়া যাচ্ছে, এদিকেও একজন আসছে। কোন মাঠে আছিস? চলো একটু বাড়িতে কাজ আছে, বাড়িটা কাজটা করে নিয়ে বিকাল থেকে হাঁটা শুরু করবো। সেখান থেকে ভিডিওটা দেখবো। 1,000 years later. সো গাইস, এখন এসেছি আমি বারকুনা মোড়। মানে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিলো। সো এখন যখন এসেছি তখন সন্ধে হয়ে গেছে। সো লাইট জ্বেলে দিয়েছে, আর এখানে কাজকর্ম শুরু হয়ে গেছে। এই দেখো আমাদের লস্যি করার জন্য প্রথম যে দইটা, সো দইটা এখন মানে রেডি করা হচ্ছে। সো এইটা দিয়ে লস্যি হবে। সো এই সাইডে আয়োজন চলছে, আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, মানে
অনেকক্ষণ থেকে ইয়ে হয়েছে। সো আমি অনেকটা লেটে এসেছি। এই দেখো দাদারা সব শুরু করে দিয়েছে। এই সাইডে আমাদের লস্যি হচ্ছে। সো আমাদের এখানে কিছু অল্প কিছুর আয়োজন আছে, যে লস্যি আছে, শরবত আছে, বিস্কুট আছে, আইসক্রিম আছে। সো এইরকম দেখো, এই আমাদের আয়োজন। তো যেটা সামর্থ্য অনুযায়ী আমাদের যেটা হয়েছে সো সেটাই নিয়ে করছি। আর এখন মানে সন্ধে হয়ে গেছে বললেই চলে, মানে সন্ধে হয়ে গেছে। এই দেখো লাইট দেখে বুঝতেই পারছো। আর এই সাইডে মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হয়েও গেছে, তো রেডি চলছে, কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডে দেখো দাদারা সব এসে গেছে কাজ করার জন্য। সব বুঝতেই পারছো কতটা আনন্দ। সব ভিডিও কলে সব শেয়ার করছে যারা বন্ধুগুলো বাইরে থাকে। সো আর এই সাইডে দেখো লাইট করে কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। আর তারপরে আবার সারা রাতের যে সিনটা আসবে, জাস্ট সারা রাত জেগে যে মানুষের সাহায্য করা জলযাত্রীদের, সো প্রচণ্ড পরিমাণে আনন্দ লাগে। আর এই এখন আমাদের ম্যানেজার। বলুন দাদা, কিছু বলবেন? মাইক আমার লাগবে না, বলুন না। এখানে দাদা খাচ্ছে দেখুন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো এত কাজ করেছে যে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, বুঝতে পেরেছো? তো সেরকম। সো ফাইনালি দেখো আমাদের রেডি করা হয়ে গেছে। তো আমরা এখন টেবিলের নিচে এখন সাজানো হচ্ছে। তো এত সুন্দর লাগছে দেখো। আর আমাদের আয়োজন এটাই, তো সাজানো হচ্ছে এই সাইডে। আর এখন মানে এই কথা বলতে বলতে জলযাত্রীটা চলে আসবে দেখো। তো সারা রাতের প্রোগ্রাম এখানে। এই দেখো সব সদলদা সব ওয়েট করে আছে। এখন রাস্তাটা জাস্ট ফাঁকা আছে। সো গাইস, এই দেখো ফাইনালি সো আমাদের জলযাত্রীরা আসা শুরু হয়ে গেছে। আর আমাদের পরিবেশনও শুরু হয়ে গেছে। সো বেসিক্যালি এখন এরা টোটো করে আসছে। সো তারপরে সব হেঁটে হেঁটে আসবে। আর এই সাইডে দেখো সব মানুষজনের ভিড় আস্তে আস্তে বাড়ছে। ওই জন্য ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে জলযাত্রীদের ভিড়টা খুবই আস্তে আস্তে বাড়ছে। আর এইদিকে দেখো সব রেডি হয়ে গেছে আমাদের খাবার আয়োজন। তো এখন এখান থেকে নিয়ে জাস্ট জলযাত্রীদের বিতরণ করবো। সো গাইস, এই দেখো প্রথম জলযাত্রী এখন মানে পায়ে হেঁটে এই শুরু হলো। এরপর থেকে পুরো সারা রাত আছে, তো সেখানে সবাইকে আমাদের দিতে হবে। তো আর এখানে বাসে করে ছোট গাড়ি করেও যাচ্ছে। তো অনেক অনেক জলযাত্রীরা ছোট গাড়ি, টোটো, মোটরসাইকেল সব কিছু করে যাচ্ছে। তো তাদেরকেও বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো তার মধ্যেই তোমাদের কাছে এটা শেয়ার করছি। আর এখানে বাঁক রাখা জায়গা আছে, তো যারা এখানে একটু আরাম নেওয়ার জন্য বসবে, তো তাদের জন্য এখানে বাঁক রাখার জায়গা আছে, তো তারা এখানে বসতে পারে। তো গ্যাস, এই দেখো দাদারা আইসক্রিম, শরবত, লস্যি আর আমাদের বিস্কুট, লজেন্স, তো যেটা আমাদের আয়োজন আছে তো সেরকম সব কিছু দেওয়া হচ্ছে। আর এই সাইডে মানুষজন আস্তে আস্তে ভিড়ও বেড়ে যাচ্ছে দেখো। তো তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। সো এই সাইডে এখন মানে জলযাত্রীদের যাওয়ার খুব বেশি হয়ে গেছে। সব আসছে, যেটা তোমার একটু রাত বাড়লেই যেটা বলেছিলাম যে তোমাদের বেড়ে যাবে জলযাত্রীদের যাওয়ার। তো প্রথম তারা বাসে করে যাচ্ছিল, কিন্তু তারপরে যাই হোক এখানে অনেকজন দাঁড়িয়েছে। আর এখানে দাঁড়িয়ে এই দেখো আমাদের সাথে আনন্দ জাস্ট উপভোগ করছে। আর আমরাও তাদের খাবার বিতরণ করছি। তো এখানে বসারও জায়গা আছে। আর এই সাইডে টেকার সব কিছু করে। আর এটা শ্রাবণ মাসের শেষ সোমবার হিসাবে প্রচুর পরিমাণে কানলা টু বর্ধমান ধাত্রীগ্রাম থেকে জল এনে এইখানটা পুরো রাস্তাটা ব্যস্ত থাকে। তো এই প্রতি বছর এখানে আয়োজন করা হয় এরকম। তো রাস্তার অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, প্রচণ্ড মানে ভালো লাগছে, আনন্দও লাগছে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। সো রাস্তাটা এত পরিমাণে ভিড়, তোমাদেরকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। সো তোমরাও যদি কোথাও করে থাকো সো কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার, এটা সোমবারে জল ঢালা হবে। সো কানলা টু বর্ধমান, ধাত্রীগ্রাম থেকে জল এনে বর্ধমানের দিকে রওনা দেওয়া। এই যে আমাদের এখন সাজানো একদম পুরো মানে সবকে দেওয়া হচ্ছে। আর এদিকে সব চলছে। এই সাইডে আমাদের বাঁক করে রেখে দিয়েছে, বড় বড় বাঁক। আর এইদিকে গাড়ি করেও মাইকটা একটু বিশ্বাস বলতেই হবে না তোমাদের, তো সব কিছু রয়েছে। তো সব কিছু নিয়ে চলে যাচ্ছে যার যেটা জায়গা, তো সেখানে। আর আমাদের এইটা 12 নম্বরের প্রচেষ্টা ছোট্ট একটা। সো কেমন লাগছে তোমরা ভিডিওটা কমেন্ট করে বলো। আর তোমরা কোথাও করো, আর তোমরা তারকেশ্বর গেছো সো সেটা নিয়ে বলো। তো তারকেশ্বরের ভিডিও, আমি তারকেশ্বর যেতে পারিনি যার জন্য ভিডিও করতে পারছি না, নাহলে তারকেশ্বরের ভিডিও আসতো।
সো এখান থেকে এত লোকের আয়োজন হয় যে সেজন্য যে এইটাও আমাদের ছাড়ার মতো নয়। আর এইখানে দেখো দাদারা এসে আমাদের সাথে আমাদের কাছে এসে আনন্দও করছে, এখানে নাচানাচি করছে। সো সেটা দেখে মানুষের এমনি আমাদের কাজের ইয়েতে আনন্দ বাড়বে। তো সবাই এখন একটু ব্যস্ত রয়েছে কাজের মধ্যে সেখানে। সো গাইস, রাত এখন 2:30। সো এখন আমি জাস্ট ওখান থেকে বাড়ি আসছি, প্রচণ্ড পরিমাণে শরীর ক্লান্ত। তো বাড়ি আসার সময় দেখো রাস্তায় এখনো পর্যন্ত সব হেঁটে কেমন যাচ্ছে, আর এই অন্ধকারের মধ্যেও। আর এদিকে গাড়ি সারা রাত বলেছিলাম না তোমাদের। তো আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম, যার জন্য এই বাড়ি চলে আসছি। আর রাত প্রায় 2:30 বাজছে। আর এই সাইডে মানুষজন কেমন হাঁটছে দেখো, ওপি লেভেলের লাগছে দেখো এই আর এই দৃশ্যটা। সাইডে তো রাতে প্রতিটা বেলায় জায়গায় এত মানুষ জানলা এখনো পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে ভাবো। প্রতিটা তো জায়গায় এখন অনেকটা পরিমাণে রাত হয়ে গেছে, সারা রাতই শুধু ধরো কিভাবে হেঁটে আসবে। কিছু জন দেখো রাস্তার ধারে বসে বিশ্রাম করছে। এদিকে মানুষের ভিড় চলো আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, বাড়ি যাচ্ছি। চলো ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করো। আর কে কে গেছো কমেন্ট করে জানাবে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার কে কে গেছো, আর এই কোথায় সাইডে গেছো কমেন্ট করে জানাবে। জাস্ট